জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। বিশ্বের সমস্ত ভক্তচরণে প্রণাম জানাই। আজকে সুন্দরবন হরিগুরুচাঁদ বিদ্যা মন্দিরে দেখুন, বয়স্ক যারা রয়েছেন, আমাদের গ্রামের যারা উপদেষ্টা, এই স্কুলের সাথে জড়িত যারা, সকলের উদ্দেশ্যে আজকে আমরা আমার জন্মদিন উপলক্ষে এই আশ্রমের তরফ থেকে, হরিগুরুচাঁদ বিদ্যা মন্দিরের তরফ থেকে কাপড় এবং গেঞ্জি দান করা হচ্ছে। উপস্থিত রয়েছেন আমার জন্মদাতা পিতা এবং আমাদের পার্শ্ববর্তী গোসাই, যিনি এই মন্দিরের সমস্ত দেখভাল করেন। পিতা আমার বাবা জিতেন গোসাই, জিতেন মণ্ডল, তিনি তুলে দিচ্ছেন সদেব লাইয়া, ওনার হাতে একটি ধুতি গেঞ্জি। এবং পরবর্তীতে দেখছেন আর একজন পাগল এসেছে সুদূর মহারাষ্ট্র থেকে, পূর্ণ পাগলের নাতি, স্বনামধন্য সুদাম পাগলের শিষ্য, তিনি তুলে দিচ্ছেন একটি ধুতি এবং গেঞ্জি। এবং পাশে যিনি বসা রয়েছেন আমাদের এই গ্রামেরই বিশিষ্ট গোসাই লক্ষণ চন্দ্র লাইয়া, লক্ষণ গোসাই, তিনি রয়েছেন এবং আমাদের কমিটির আরও বিভিন্ন ভক্তবৃন্দরা রয়েছেন। নিতাই দাসের হাতে গেঞ্জি তুলে দিলেন বা একটা ধুতি। ইনি হচ্ছে অরবিন্দ মণ্ডল, ওনার হাতে ধুতি এবং গেঞ্জি তুলে দিলেন। এবং পাশে দাঁড়িয়েছে চিত্ত দাস মহাশয়, চিত্ত দাস, উনিও আমাদের কমিটির একজন। এবং এই যে গোবিন্দ মণ্ডল, পরবর্তীতে আছেন গুড়ন দাস, তারপরে ভুটু রঞ্জিত, তারপরে কীর্তিবাস মণ্ডল, রতন মণ্ডল, গোপাল মৃধা, সুনীল মণ্ডল, চয়ন মণ্ডল, অনিল মণ্ডল, আরও গ্রামের যত বয়স্ক বাবারা রয়েছেন, দাদুরা রয়েছেন, তাদের জন্য এই ব্যবস্থা করা। আসছে ধীরে ধীরে, আরও অনেকে আসছে, আরও অনেকের নেওয়া হয়েছে। তাই সমস্ত ভক্তচরণে প্রার্থনা, আপনারা সর্বদাই আশীর্বাদ করবেন, যাতে আমরা এখন যিনি কাপড় নিলেন গুড়ন দাস, মহারাষ্ট্র থেকে আসা প্রকাশ পাগলের হাত থেকে কাপড় গেঞ্জি প্রদান হচ্ছে। তাই আপনারা সবসময় আশীর্বাদ করবেন, যাতে ঠাকুর বলেছেন, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া যত ক্রিয়া সব হয় ভ্রষ্টা। পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া ফেলে কেন আগায় ঢালিস জল। পিতা মাতাকে প্রতিদিন প্রণাম করলে মানব জীবনে আর কোনো সাধনা লাগে না। বিনা সাধনায় সে স্বর্গসুখ অনুভূতি পায়, মোক্ষ ফল প্রাপ্ত হয়। তাই আপনারা আশীর্বাদ করবেন, আমরা যেন সর্বদাই মানুষের সাথে মিশে চলতে পারি, মাতা পিতাকে ভক্তি করতে পারি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সবাই ভালো থাকবেন। হরি বল, হরি বল, হরি বল।